দিল লাগানা মানা থা, এই গানটা নিয়ে আমি মানুষকে সতর্ক করেছিলাম। মুসলিম ভাই বোনেরা এই গানে ভিডিও বানাচ্ছিল। জাস্ট আমি একটা মুসলিম ছেলে হয়ে মানুষকে নিষেধ করার জন্য একটা ভিডিও বানিয়েছিলাম। 24 ঘন্টার মধ্যে 4 মিলিয়ন ভিউজ এসছে। এবং যে গানটা করেছিল সেই ছেলেটা কি বলছে আগে শোনো, তারপর তোমরা কমেন্ট বক্সে উল্টো পাল্টা বলছি, তার উত্তর আমি দিচ্ছি। तो नमस्कार। कुछ भाई और बहनों ने मेरे गाने का एक लाइन पर अपनी बात रखी है। तो लाइन है, आखिर वही किए सजदे जहां सर झुकाना मना था। मैं ये बात बिल्कुल साफ कहना चाहता हूँ कि इस्लाम में सजदा सिर्फ अल्लाह के लिए होता है। इस बात पर कोई शक नहीं है, कोई डाउट नहीं है। इस लाइन का मतलब शिर्क सिखाना या प्रमोट करना नहीं है। इस लाइन का मतलब ये गलती का एहसास और पछतावा है। मतलब प्यार में हमसे भूल हो गई और हम वहां झुक गए जहाँ पे नहीं झुकना चाहिए था। গানটি ভালোবাসার হতে পারে, কিন্তু ভাষার ব্যাপারটা বুঝতে হবে। স্যার ঝুকানা, মাথা নত করা একমাত্র আল্লাহর জন্য। বিনোদনের নামে শিরকি শব্দ ব্যবহার করা বা সেটাকে সাপোর্ট করা ইমানের জন্য ঝুঁকিপূর্ণ। আমি শুধু সচেতন করার চেষ্টা করছি, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। সেজদা বা মাথা নত করা শব্দগুলো ইবাদতের সাথে যুক্ত, তাই এগুলো নিয়ে রসিকতা বা সস্তা আবেগ দেখানো ইমানের দায়িত্বের পরিপন্থী। অনেকে বলেন এটা তো শুধু একটা গান, কিন্তু গানের মাধ্যমেই শব্দগুলো মানুষের মনে গেঁথে যায়। সেজদা বা মাথা নত করা শব্দগুলো ইবাদতের সাথে যুক্ত, তাই এগুলো নিয়ে রসিকতা বা সস্তা আবেগ দেখানো একদম ইমানের পরিপন্থী। গানের কথা যতই ভালোবাসার হোক, সেখানে যদি এমন শব্দ থাকে যা আল্লাহর মহিমাকে ক্ষুণ্ণ করে, তবে একজন মুসলিম হিসাবে সেটা শোনা বা প্রচার করা একদম উচিত নয়। বিনোদন কখনো ইমানের চেয়ে বড় হতে পারে না। আজকাল আমরা ট্রেন্ডের নেশায় এতটাই মত্ত যে আমাদের ধর্মীয় অস্তিত্ব ও আকীদা হারিয়ে ফেলছি। সস্তা বিনোদনের জন্য শিরকে ভালোবাসা হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, ট্রেন্ড দুদিনের, কিন্তু ইমান চিরকালের। গালাগালি না করে সত্যটা গ্রহণ করার মন মানসিকতা তৈরি করুন।